আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিন্তু আমরা সাকিব খানরা ভালো নেই, কারণ গতকাল রাতে থেকে শুনতে পারছি আমাদের প্রাণ সাকিব আল হাসান সে নাকি এখন আমেরিকা থেকে খেলবে। এই কথাটা ভাই কোন ভোদাই বলেছে ভাই? কি নাজরিন না ফাজরিন, একটা সাংবাদিক, একটা রিপোর্টার, তার কথা কি আমরা সত্যি বলে নেব? আমরা সবাই জানি সাকিব আল হাসানের ফুল ফ্যামিলি যুক্তরাষ্ট্রে এস্টাবলিশ, তার সবাই ওখানে গ্রিন কার্ডধারী লোক। সেই হিসাবে সে তো আবেদন করতেই পারে না, তাই না? সে তো আবেদন করতেই পারে, যেহেতু তার ফ্যামিলি ওইখানে, বাংলাদেশে আসতে পারছে না, সে ওইখানে থাকার জন্য গ্রিন কার্ডের আবেদন করতেই পারে। এই গ্রিন কার্ডের সাথে তার ওই দেশের এই খেলার কি মেলে না ভাই, মেলে না। আমরা বাঙালি বুঝে পেয়ে গেছি। যমুনা টিভি, ৭১, তারাও এটা প্রমোট করতেছে ভাই। এটা কোনো ভিত্তি আছে? একটা ভিত্তিহীন কথা আমরা কেন আমি এতভাবে এত তাল বাহানা করার কিছু কারণ দেখি না আমি। সোজা সাপটা বলে দিই ভাই, আমরা জানি সাকিব আল হাসান বাংলাদেশে খেললে খেলবে, না খেললে খেলবে না। সে বিশ্বের নাম করা সেরা অলরাউন্ডার, ড্যাডি অফ অলরাউন্ডার ওয়ার্ল্ডের ভিতরে, যাকে নিয়ে খোদ আইসিসি গর্ববোধ করে। সেখানে সে নাকি আমেরিকার একটা ছোট মতো একটা ছোট দল যারা নতুন আগত, তাদের হয়ে খেলবে ভাই। হাসিজনক, হাস্যকর। জনগণকে হাসায়েন না, দর্শকদের হাসায়েন না, এইসব বাজে নিউজ প্রমোট করেন না। নাজরিন না ফাজরিন তাদের কথা প্রমোট করেন না, তাদেরকে উচ্চ স্বরে এটা হাইপ দিয়েন না। তো সকলের জন্য একটা কথা বলে রাখি যে সাকিব আল হাসান কখনোই ওই বাংলাদেশ জনগণ খেলবো না ভাই। একবার ভাবেন 2009 সাল 11 সালে মেবি সাকিব আল হাসানকে ইংল্যান্ড টিম থেকে বলেছিল, সে তখনও যায়নি। 2019 সালের পরেও বলেছিল, সে তারপরেও যায়নি। সাকিব আল হাসান, দিস নেম ইজ সাকিব আল হাসান। সে গেলে আগেই যেতে পারতো, তাহলে তার নামের পাশে এই যে এত বড় একটা মামলা পড়তো না। তার নামের পাশে একটা ওয়ার্ল্ড কাপ থাকতো ভাই। এটা সাকিব আল হাসান, অন্য কোনো লোক না যে স্বার্থবাদী। আমার পাশে যাকে দেখছেন সে সাকিব আল হাসান, মাথার নামটা মনে রাখবেন, সাকিব আল হাসান।